হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, জীবনে তো হয়তো বয়সটা কম, কিন্তু অভিজ্ঞতাটা হয়তো মনে হয়, মানে আমার দিক থেকে বলতেছি, যতটুকু ধারণা যে আমি অনেক কিছু বুঝে গেছি। তার কারণ আমি যখন থেকে শিখছি, আমি তো টুকটাক নিজের পরিবারে এটা ব্যবহার করতাম, কিন্তু যখন থেকে আমি বাইরে এগুলো ব্যবহার করা শুরু করলাম তখন থেকে কিন্তু মানে আজ পর্যন্ত আমি সবার জন্য দৌড়াই গেলাম। আপনারা কি কখনো বলতে পারবেন যে আমার জন্য আমি কিছু করছি? পাইছি তো অনেক কিছু, দিতেও চাইছে স্বইচ্ছা, নিছি কি? নেই নাই তো। তো যাই হোক, তার বিনিময়ে কি পাইছি আমি? তার বিনিময়ে পাইছি মানে মানুষের দেওয়া শাস্তি, ধাপে ধাপে বিপদে পড়া, মৃত্যুর পথ থেকে ঘুরে আসা, এক কথায় অবহেলা। এই তো। আর আপনাদের কাছে নাই, আকাশ ভাই নাই। না, আমি কিন্তু একটা কথা বলছিলাম ভিউয়ার্স, যে আমি অসুস্থ থাকি আর যাই থাকি, এখন থেকে আপনারা জানতেও পারবেন না, আর আপনাদেরকে বলবও না। ভিডিও বা কাজ চলবে, কিন্তু ভিউয়ার্স আমি অসুস্থও ছিলাম না, আর কাজ করার মতো অনুমতিও ছিল না। তার কারণ হচ্ছে, আমি একদম সরাসরি বলি যে সারা জীবন শুধুমাত্র অন্যদের জন্য করছি এবং নিজের জন্য কিছু করার জন্য আমি এতদিন সাধনায় ব্যস্ত ছিলাম। তাতে এইটা ভেবেন না যে লাস্ট যে আমরা একটা এপিসোড করছি বা আমরা যে সমস্যার সমাধানে আসছি, যে সাধক মারা যাওয়ার যে ঘটনাটা, এবং সেই দাদাজিনের যে হচ্ছে বউটা পরি বা পরিমাতা আমাকে একটা কিছু দিল, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আমি আমার জন্য ভাবছি না, বা ওইটা কোনো ধনসম্পদ পাইছি বা দিছে এটার জন্য না। আমি বলতেছি ভিউয়ার্স যে হচ্ছে আমি আমলে ব্যস্ত ছিলাম। এই আমলটা শুধুমাত্র লটারি খেলা জেতার জন্য, দেখি সম্ভব করা যায় কিনা। আর দ্বিতীয় সাধনা হচ্ছে পরিমাতা যে জিনিসটি দিছিল তাকে জাগ্রত করা। তো ভিউয়ার্স, হ্যাঁ আমি জানি আমি বলার আগে আপনারা উত্তর পেয়ে গেছেন। তার কারণ আমার প্রতি আপনাদের মানে ভরসাটাও অনেক, মানে আমার দিক থেকে বলতেছি যে আমার উপর আপনাদের ভরসা হচ্ছে 100 থেকে 200। আমি বিপদে পড়ে কাতরাই, আর আপনারা বলেন যে আমরা বিশ্বাস করি আপনি সুস্থ হয়ে যাবেন। এটা দেখেই আসলে আমি মানে 50% সুস্থ হয়ে যাই, আপনাদের এই বিশ্বাস এত। তো যাই হোক ভিউয়ার্স, হ্যাঁ আমি আপনাদের বিশ্বাসের মর্যাদা রাখতে পারছি। আমি পরিমাতার দেওয়া সেই জিনিসটাকে আমি অলৌকিক শক্তি দ্বারা আরও শক্তিশালী করছি, এবং আমি আমার যে ব্যক্তিগত কাজে বসছিলাম ওইটার সাধনা প্রায় শেষ। এখন শুধু কার্যকর করার মানে করবো আর কি। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখতে পাচ্ছেন যে একটা আসনে বসছি। তো এই আসনে বসার কারণ হচ্ছে সেই দাদা, যেই বিখ্যাত দাদা তার লাতির বয়ে হারায় দেয়, ঘটনাটা জেনে না বুঝে হারায় দেয়, বুঝতে পারবেন? সেই দাদাজিন এবং তার সহপরিবার এবং তার যে বন্ধু আছে বা বাপ আছে, সেই বাপেকেও হাজির করবো ইনশাল্লাহ। আর ভিউয়ার্স, আমাদের মাঝে একজনকে দেখতে পাচ্ছেন যে সে শিখতেছে। তো বেশি দিন ধরে শিখতেছে বলতে কি অনেক দিন যাবতই শিখতেছে, আপনারা তাকে হয়তো চিনতে পারেন। তো তার শেখার ইচ্ছা প্রবল, এবং এই সাথে আমাদের শিমুল ভাইও শেখার জন্য বলছে। তো তাকেও টুকটুক করে দিচ্ছি।
দিব, কারণ সব কিছু তো দেওয়াও যায় না ওইভাবে। দিব, ওনাকেও দিচ্ছি, সাথে রাখি, কারণ আর যাইতে হোক নিজের ব্যক্তিগতভাবে তো লাগবে। ভাই আবার আমাদের মুরাদ ভাই যে ক্যামেরাম্যান, পিছন থেকে কখন জিন তুললি চলে যাবি। না, আমাকে কিছু শিখান ভাই, সুরজ ভাই শিখা রাখাবো আমরা না ভাই। ভেতরে আছি, পিছন থেকে তুললি চলে গেল। ভাই, কারণ চারদিকে ঘোরাফেরা করে ওরা। শিক্ষার কোনো শেষ নেই ভাই। তো যাই হোক, সমস্যা নেই, কারণ আমি এত ছোট একটা কবিরাজ বা এত কিছু জানি, তারপরে ভাই আমার কুপুরি করে ধরেন বিছনায় ফেলা দিয়েছিল, তাহলে বুঝেন আমার থেকে শিখবেন। আপনারটাই শিখো ভাই, আরো বড় বড় ভালো ভালো উস্তাদ আছে, তাদের কাছে যান আপনার ভাই। থেকে শিখলে হবে ভাই। বুঝছেন, আমি তো সবসময় বিপদেই পড়ে থাকি শিমুল ভাই, বিপদে পড়ে থাকিনি। ভাই কাছের মানুষ অনেক কিছু বিপদ জানেন। আমি সুস্থ থাকলাম কখন? আমার আমার কথাটা বোঝেন, আপনি অনেক কিছু জানেন, কিন্তু যে ক্ষতিটা করছে সেটা কিন্তু আপনি জানেন যে আপনার কাছের মানুষ করছে, কিন্তু আপনি কখনোই ভাবেন নাই যে সেই ব্যক্তিটা এই কাজ আমার করবে। কাছে থেকে আমার ক্ষতি করবে। এই জন্যই আপনি কোনোভাবে বুঝতে পারেন নাই। যদি ক্ষতিটা দূরের মানুষ করতো বা অনেক দূরের মানুষ করতো, তাহলে আপনি তৎক্ষণাৎ বুঝে যেতেন যে আমার ক্ষতি করানোর চেষ্টা মানে করতেছে, এটাকে আমার আগামী আপনি খবর পেয়ে যেতেন, বুঝছেন? এই জন্যই আপনি হচ্ছে খবরটা না পেলাম না, অসুস্থ হয়ে গেলাম, তাই না? অসুস্থ যতটুকু থাকছি না, 1 মাস ছিলাম তো অসুস্থ না, একদম বিছনায় পড়ে। এই 1 মাস বিছনায় পড়ে যতটুকু অসুস্থ মানে কষ্ট পাইছি, কিন্তু বিশ্বাস করেন আমি জানার পরে আরো বেশি কষ্ট পাইছি। এটা তো মানে বোঝাই যাচ্ছে যে কষ্ট পাওয়ার চাইতে যে কষ্ট আসলে হলো। সত্য কথা বলতে, আমরা এমন একটা জায়গায় আছি যেখানে মানে ঝড়ের মতো বাতাস করছে, এজন্য মোমগুলো কেমন প্রচন্ড পরিমাণে ঠান্ডা। আর এইটা মানে এনাদেরকে, এই জঙ্গলিদের, আসলে আমি জঙ্গলি বলবো, এই জঙ্গলিদের বাইরে ছাড়া হাজির করার মতো ক্ষমতা আমার নাই। ছাদ থাকলে হাত ভেঙে যাবে, আর ঘর থাকলে টিন যেন সিরিলি চলে যাবে। ভিউয়ার্স, কথায় নয় কাজে বিশ্বাস হইতে হবে। জানি না আমি আপনাদের মাঝে মানে আসলে গল্প দিয়ে তো লাভ নেই। সুরজ ভাই, বড় ভাই আপনি তো বড় ভাই, গল্প দিয়ে কি লাভ আছে? সম্ভবই না। কাজের বেলায় ঠন ঠন ঠন। তো যাই হোক, কাজ করি, গল্প পরে দেই। তাহলে ছোট ভাই ভয় আসাও কোনো ভয় নাই, আপনি থাকবে কিসের ভয়? না, উস্তাদ না করলে খুশি হবো, ভাই করলে বেশি খুশি হবো। না যেহেতু না এখন আসে না, যেহেতু আপনার উস্তাদ। না, উস্তাদ পাওয়া গেলে ভাই করলে যা বেশি কিছু খুশি হবো। শিখছো কিন্তু তার মাধ্যমেই, উস্তাদ তার মুখে এসে যায়। কিন্তু মোমগুলোর টিকানো তো খুব কঠিন ভাই, বাতাস হচ্ছে তো অনেক বাতাস। আমার তো মনে হচ্ছে না যে মোমগুলোর টিকে থাকবে। মানে শুধুমাত্র ওই আমলটুকু করা পর্যন্ত একটু হাত দিয়ে ঢেকে রাখা যায়, ঠিক আছে? মানে আসলে ভিউয়ার্স, আপনারা বলতে পারেন যে আসলে মোমবাতিটা কেন প্রয়োজন হয়। এটা তো শুধু আলো জ্বলার কিন্তু কাজ নেই। হ্যাঁ, একটা কাজ আছে। এই জিন জাতি যখন মানে বশে আনা লাগে বা হাজির করা লাগে, তখন কিন্তু একটা আমল করতে হয়, আর সেই আমলটা কিন্তু এই আগুনের যে তাপ, এই তাপটার প্রয়োজন হয়। কারণ জিন জাতি পানির তৈরি, নাকি ভাই? আগুনের তৈরি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওটা মাথা দেন, আই দেন দেন। এখনো কয়টা আছে জানেন? এভাবে হাত দিলেন, দুটো পেলেন এই জন্য তো দিই। ফুল দিলেন তো একবারে মনে হচ্ছে খেলনা পুতুল হিসাবে। হাসি খাইছেন কোনো সময়? না, আজ তাহলে খাইছি তো। আজ তাহলে একটু লিজান। না না, এরকম খাইছি খাইনি, কিন্তু খাইছি তো। না, হাসি খাওয়া লাগবে, আপনি লিজা ওই টেবিল আছে না ঘরে, টেবিলের মধ্যে রেখে দিবেন, সারা রাত ঘুম পারবেন। দরকার নেই। খাই। ওযু বিল্লাহি। এমনি রাতে ঘুম হয় না, আবার রিলে যায় না, সারা রাত ঘুম। ছোট ছোট, যে জন্য শরীরটা পবিত্র করো। আর আমি এদের আলাদা করি বের করি। আগেরও তিনটা আসতো, এসেও সব কটা 12 দৌড় মারবে নি, আমরা সব কটা হাজির হবো। ওযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম।
أعوذ بالله من الشيطان الرجيم. يا سلام يا سلام. حبيب حبيب. দৌড়া পারিস না এই, তোকে বলেছি না এই জিনিসটা কেন জাগাতে হবে, তো নষ্ট হয়ে গেছে না। কেন আবার এটা করেছিস তুই? আমার সাথে কথা বল। তুই আমার সাথে কথা বল। কেন ওটা জাগাতে হবে? তোরা বন্ধু বন্ধু মারামারি লাগাইছে, আমার সাথে কথা বল। শোন, না জেনে বিষয়টা হচ্ছে সবার জায়গা দুধের সর খাবে আর তুমি হচ্ছে দুধের নিচে পানি খাবে লাই, সর কাটার পর গোল খাবে লাই। হ্যাঁ, গোল ফালা দিবে। সব জিনিস নিয়ে অত সাতটা ভালো না। তুই আমার কথা বুঝতে পারছিস? তোরা ভয় পাও না? মারা কথার উপর কোনো ওষুধ নেই, সবসময় মাথায় রাখবে, বুঝছো? তুমি যে হারে মন্ত্রগুলো করে তাদের উপর দিতে লাগছিলে, তারা মানুষ ছিল তো, তখন তো জিন ছিল না, তারাই তো ফাইটি বাড়ানোর মতো লাগছিল। যাই হোক, রাগ কন্ট্রোল করতে হবে। হ্যাঁ, শিখতে হলে রাগ কন্ট্রোল করতে হবে আর সুন্দর করে বোঝানোর চেষ্টা করবে, বোঝায় যে ভালো করা যায় কিনা। তাই মায়ের উপর কোনো ওষুধ আছে না? হ্যাঁ, আমার সাথে এত বড় কাহিনী কি জন্য লুকায় রাখলেন এডি কর? শোন, আমি যেখানে বন্দি আছি ঠিক আছে, কিন্তু আপনি কিন্তু জানেন এখানে বন্দি অবস্থায় আমি কিন্তু খবর কিন্তু আমি বুঝতে পাই বা দেখতে পাই, আমি অনুভব করতে পারি। কিন্তু আচ্ছা, তুই যতটুকু দেখলো, হ্যাঁ, আমি যে কয়দিন আমল করছি, তোর বউ তো আমার সামনেই ছিল। আমার কষ্ট এটি, আমার বউ মরে গেছে অনেক দিন ধরে, অনেকটা লাগে। শোন, আমার বউ জীবিত কিভাবে? তাহলে বোঝ যে তুই কত বড় পাপিষ্ট, যে তোর বউ জীবিত থাকা অবস্থায়। আবার যে আমার বউ এত বড় শক্তির অধিকারী, আমি এ দেখি জন্য আমি স্বামী হয় কি জন্য আমি জানি গো, আমি ওর তো ভাতার নাকি, আমি কি জন্য জানি না। ভাতারের মতো ভাতার হলে ঠিকই বুঝতে পারবি। আমার কথা বুঝিস নাই? আমি কত খারাপ কাজই করি না কেন, কিন্তু আমি তো তার দিন শেষে আমি তার স্বামী। একটা বইয়ের বিশ্বস্ত মানুষকে স্বামী, তার স্বামী। আর সেই স্বামী জানে না বউ কি করে, তাহলে ও কি স্বামী? ও কি ভাতার? না। শোন, মন্ত্র পড়া বাদ দে, কাজ হবি না। আপনার কাছে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, আমার বউ যে মরে গেছে, এটি আমাকে যে গোপন রাখছে, আমার কথার আগে শেষ করতে দেন। আমার গোপন রাখছে, কিন্তু আমি তো জানি মারা গেছে, কিন্তু আপনি কি করছেন বা কেমন ভাবে আপনাকে আমার বাবা জানান দিল আমি দেখতে আছি, এটা আমি তার বউ, আর এই সে শক্তির কথা সকল কিছু আমি জানি, এবং এটা কোন জায়গায় আছে, কি কি কাজে লাগে। আচ্ছা, বিষয়টা বুঝছি, এটা আপনি কিভাবে জানিয়ে দিলেন আমাকে? প্রশ্নটা কিন্তু তুই সঠিক কি করছিস, কিসের জন্য জানিস? আরে ওটা তোর বউ হতে পারে, কিন্তু যখন আমার কাছে আসছিল তখন তো তোর বউ ছিল না, সে ছিল কি জানিস? একটা অসহায়, একটা দুঃখিনী, একটা অভাগিনী, একটা শয়তানের, কি জানিস? কিন্তু বউ তো ছিল না, আমার কাছে ছিল শুধুমাত্র একটা অসহায় পরী। সে আমার কাছে আশ্রয় চাইছিল, আমি তাকে আশ্রয় দিয়েছিলাম। কার মধ্যে দিয়েছিলাম জানিস? আমার বাড়ির ডাবের মধ্যে। সেই ডাবের মধ্যে থাকে। তুই আমার বাড়ি ঢুকতে পারবো? তোর বাপ দাদা 14 গোষ্ঠী ঢুকতে পারবি? ডাবের তো থাকতে পারি, খুঁজবুই লাগে জীবনে। পরিগণে থাকে জানিস?
বিকশিত তুই তো জানিস না পরে বিকশিত মানে কানা খুলে কিছু দেখালে পাপও নাই পুণ্য নাই হোত চাই আসলে ভিউয়ার্স আমি আসলে মানে তাদের বকাবকি করার কারণটা কি দেখেন যে তার বউ একটা বইয়ের কিন্তু মানে মানে মাথার উপর ছাদ কিন্তু তার স্বামী, এই ছাদ কিন্তু ভেঙে মাথার উপর পড়ার কারণে এসে আমার কাছে আশ্রয় এসেছে। আমাকে কিন্তু এত কিছু বলছিল না, শুধু বলছিল যে আমার একটু সমস্যা হয়েছে, আমি হচ্ছে আমাকে একটু আশ্রয় দেন, আপনিই পারবেন আশ্রয়টা দিতে। আমি কোনো না বুঝেই, সে আহত অবস্থায় ছিল, জানি না কেন এত কিছু প্রশ্ন না করে আহত অবস্থায় আমি চিকিৎসা করে তাকে তৎক্ষণাৎ কোণের মধ্যে লুকিয়ে রাখি। তো ভিউয়ার্স হয়তো হয়তো না সে জানতো যে কাজে আমি যাব ওরে ভাতারের কাছে, নাই বলতে সেও তো ক্ষমতাশালী, ওর মতো তোর বোকা শক্তিশালী লাই যে বউ পরিও জানে না। ছোট শিখো, এরাও কিন্তু মানুষ জাতের মতনই অভিনয় করে, বুঝছো? তবে খুবই ভালো কিন্তু সে আজকে আসতে চাইছিল, কিন্তু কি বলছে জানো, যে আপনার যে রাগ দেখতেছি আজকে মারতেও পারেন, আমি যাবো না, কষ্ট পাবো না। তবে ওস্তাদ এখন আমি কি পুনরায় আমার বউকে ফিরে পাবো? না, কেন? ওই লেখাই থাকবে কিন্তু তোমার বউ থাকবে না। চাই কিভাবে আবার? কেন? মানে ভালোবাসাই থাকবে, তোমাকে অপরন্ত ভালোবাসবে, তোমাকে দূরে থেকে দেখবে যদি বেঁচে থাকো। তুমি তো আর বেশি দিন বাঁচবে না। মেরে ফেলবেন না? না, মৃত্যু দেওয়ার মালিক আল্লাহ, আমি কিছুই না। তো শুধু এটুকু বললাম, বলা লাগে না অগ্রিম কথা, বুঝছেন? আল্লাহ তাআলা মাফ করে তো আবার। তখন আপনি প্রশ্নটা করছেন, ভালো করছেন, আমার কাছে আশ্রয় চাওয়ার কারণে, বুঝছেন তো এবার দূরতা থেকে পাইছিলাম। কিন্তু পরবর্তীতে যখন দেখি আপনি বহু খুঁজে করতেছেন, আমিও একটু বিষয়টা ভাবি মানে গভীরভাবে দেখলাম, তখন দেখি যে ওইটাই আপনার বউ। তখন আমি ডাক দিয়ে কথা বলার পরে বউ স্বীকার করছি, তারপরে আমি আবার লুকায় রাখি, কিনা জানেন? আপনার লাতির বইয়ে খোঁজার লেগে যে বাইক করে দিয়ে তারপর তোর বইক দিব। কিন্তু কই, তুই তো বইয়ে খোঁজার পরে তুই তো বইয়ের লেগে এত কিছু করলো, লাতির বইয়ে সামলাতুল, কাঁদলো দিনের পর দিন, তারপরে বইয়ের কাছে গেছে আর বউ ধরি কি করছে, জুতাই মারছে তাই, মানে আমাদের মানুষ যাদের ভিতরে জুতাই মারছে। শোন, তোর তো কেউ নাই আগে পিছে, আমি খুবই লজ্জিত। ভাই চুপ। তো আমি তোর নাঙের সাথে করছি, তোর আব্বার সাথে, তোর তো আগে পিছে কেউ নাই, 14 গোষ্ঠীর মনে হয় কেউ নাই, তুই তো ভাইসি আসে একটা রোহিঙ্গা। শোন, রাগ দেখাস না, রোহিঙ্গারে রাগ মানায় না। তুই যদি ভালো কাজ করতু, তুই যদি মন্ত্রটা করে আমাকে দিতু, কবো মন্ত্রটা কবো, আমি উচ্চারণ করবো, আবার কবো যে মনে মনে আমি মন্ত্র বললাম আর আমি আপনি জানলেন কীভাবে। শোন, সব কিছু জেনে বুঝে, বুঝছিস, আমাকে যে ক্ষতি করছিল শুধুমাত্র সুযোগের অপেক্ষায় ছিল বিধায় ক্ষতিটা করতে পারছিল। আর আমি যে কাজের জন্য আমার নিজের শরীর খুলে দিয়েছিলাম না, ক্ষণিকের জন্য, সেই কাজটা শরীর খুলে না দিলে করতে পারতাম না, কিন্তু সেই সুযোগটাই ব্যবহার করছিল। কিন্তু এইটা ভাবো না যে সবসময় আমি ওইভাবেই থই দিই। তোমার রাগ মানাইতো বা ওই মন্ত্রটাও খাইতো যদি তুমি সঠিক পথে চলতে, সদা সত্য পথে চলো, মুখে বরকত রাখো, সব হবে, মুখ যা করবে তাই হবে, মন্ত্র দেওয়ার কাম বাদে নেই। এই যে গাছ, এই যে রহুড়া, মুক্ত করো, শক্ত করো, যা করবে তাই হবে, আল্লাহর ইবাদত করো, রাগ দেখাও না অযথা। কাজ ঠিক, দুনিয়া ঠিক। এই এত যে ঘটনা, এই সব কিছুর মূলের ঘটনা একটা, প্রশ্ন তো সব কিছু আমাকেই করল, এবার প্রশ্ন আমি করি, আমার বসা লাগবে এখন গেল কি স্যালাডে চার্জ নেই ভাই, এদিকে আসুন, ব্যস্ত গলায় যাবে। অনেকদিন ভিডিও করে নাই তো, চার্জ দেওয়ার কথা হয়তো স্মরণ ছিল না, আসুন। তো যাই হোক, অনেক প্রশ্নের উত্তর দিচ্ছি, এবার আমাকে একটা প্রশ্নের উত্তর দেবে। বিষয়টা হচ্ছে এত কিছুর মূলে, ছোট শোনো, আমি ধ্যান দিছি। সাধক মারা গেল,
সাধকের পরিবারে অত্যাচার করতে লাগলো কিডা, তারই বংশধর। হুম কেন করতে লাগলো? তার বইয়ের মারিছে দিকে। হুম। সে অনেক ঘটনা, লম্বা ঘটনা ভিউয়ার্স। আপনারা যদি এই মুহূর্তে কোনো নতুন ভিউয়ার্স বা নতুন অডিয়েন্স যদি আপনারা এসে থাকেন, যদি কোনো আগামাথা খুঁজে না পান, তাহলে অবশ্যই আপনাদের অনুরোধ করব যে আপনারা বিগত দিনের ভিডিওগুলো একটু দেখে আসবেন এবং বুঝে আসবেন, নয়তো আজকের ভিডিও আপনারা কিচ্ছু বুঝবেন না। যাই হোক ভিউয়ার্স, সব মূলে কিন্তু আছে কিন্তু কি, ওই যে সেই ক্ষমতা। হুম তো আমি জানতে চাচ্ছি ওটা কি এমন ক্ষমতা, ওটা খায় না মাথায় দেয় না সরে? ওটা খায়ও না, মাথায়ও দেয় না, সরেও না। ওটা এমনই একটা অলৌকিক শক্তি, সেটা যদি যার কাছে থাকে হুম, সে পৃথিবীর সর্বোচ্চ শক্তিশালী হয়ে যাবে। কি কথাটা বলছে কি? পৃথিবী? হ্যাঁ হয়তো বা আপনি হাস্যকর মনে করতেছেন, মানে পৃথিবীতে কিন্তু অউলিয়াওলা আছে, কিন্তু তাদের উপরেও হয়ে যাবে। আপনি যদি হাস্যকর মনে করেন তাহলে আপনার ধারণাটা ভুল। তাহলে তো বিষয়টা দেখা লাগে ছোট। হ্যাঁ আসলেই কথাটা কিন্তু মারাত্মক কথা বলছে। দেয় হুম ভাই, কথাটা খুব মারাত্মক কথা ভাই। আমার কাছে আসে। এই শক্তির একটা আমি নমুনা দিব। বল তো শুনি আগে যা। আপনি যদি, আমি বলবো না ওইটা জিনিসটা কি, দাদা তোর বউ আছে, তোর বউয়ের কথা শুনি। তুই পাবো না, আমি বললাম না, লেখা লেখাই থাকবে, মাগার লোক থাকবে না। ভালোবাসা আছে কিন্তু খুঁজে পাবি না। আচ্ছা কথা কম। চুপ, বেজাল পারিস না। ছোট ওই ডিস্টার্ব করতে লাগছিল। ওই ইয়া করো, বড়টা পড়ো তো। সামনে না, সামনের গুলি চেষ্টা করছে না, পিছিয়ে দেখো আর একটা আইছে এই বাগানের। ওয়াক তারাও বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। তো শোন, এবার কি করতে লাগছে? সেই শক্তির একটা আমি নমুনা বলতে চাইছিলাম আপনাকে। হুম। সেই নমুনাটা হলো, আমি আপনাকে বোঝানোর ক্ষেত্রে এই জিনিসটাই ব্যবহার করি। না, সোজা কর। এমনি সোজা মাথা বলতে ঘুরতেছে। এই জিনিসটা ধারণা এই জায়গায় আছে। তোর বউ বোঝা ঠিক আছে, তুই সোজা কথা কর। হ্যাঁ বুঝছি, তারপর ধরেন এই জিনিসটা এইখানে যাওয়ার প্রয়োজন। হুম আপনি যদি এই জিনিসটা এই জায়গায় নিয়ে আসতেছেন তাহলে আপনার হাত ব্যবহার করতে হবে, হুম তাই না? হুম হুম, আর ওই শক্তিটা যদি পাওয়ার পর হুম ওই জিনিসটা আপনি বলবেন যে এই জিনিসটা এইখানে দাও, হুম ওই জিনিসটা আপনাকে বলবে এই জিনিসটার এই জায়গায় দেওয়ার জন্য আমার এই প্রয়োজন। হুম। আপনি তা দিয়ে দিবেন, সঙ্গে সঙ্গে আপনার ওই কাজটা করে দেবেন। জাস্ট এটা উদাহরণ, শুধু উদাহরণ। বিষয়টা হচ্ছে উদাহরণ কিছুই বুঝিনি, আমি একটা জিনিসই বুঝি, মাথা ঘুরতেছে। ঘোরারই কথা। পৃথিবীর মধ্যে সর্বশক্তিশালী হবো মুরাদ ভাই। হুম বিশাল কথা ভাই। এমন জিনিস 18,000 মাখলুকাত, তার মধ্যে জিন জাতি, মানুষ জাতি, তার মধ্যে এই মানুষ জাতির মধ্যে কিন্তু আল্লাহ তাআলার মানে অলিয়াওলা পয়গম্বর অনেক আছে, তাই না? হুম আপনি একটা কথা বুঝতে পারতেছেন না? এই জিনিসটার জন্য আমি বুঝছি। পরিবারের আমার নাতির বউকে আমি বুঝতে পারছি। খালি বলছি যে বাজে বেশি, এটির প্রমাণ পাইছেন? হুম কথাটা কি কইছে এটা কি বুঝতে পারছো? হুম একটা আবার ভাবিছে কি যে কথা ওইটুক হইলেও ওর ওজন কতখানি? তুই কি ভাবিছু কথার ওজন কতখানি ওইটির? আমার তখন শুধু একটা শোন, কথাই মাথায় ছিল। তোকে আমি একটা কথা বলি। আচ্ছা বুঝছি, ওটা তো উঠাবোই, আমি সেই দায়িত্ব তো লিছি, কিন্তু এই যে একটা ওজনওয়ালা কথা কইছু,
উঠানোর পরে যদি দেখি যে হ্যাঁ যতটুকু বলতে চাও 5 কেজি হওয়ার কথা হয়েছে 3.5 কেজি, তাহলে কিন্তু খবর খারাপ আছে। মানে অতখানি শক্তিশালী না হলে কিন্তু খবর খারাপ। আপনি যদি বিশ্বাস না হয় তারপরে ওঠানোর পরে আমাকে একটিবার স্মরণ করেন। আচ্ছা একটা কথা বলবো, আরেকটা প্রশ্ন করবো, তবে আপনাকে না, আপনার নাঙে না আব্বা আব্বা আপনি বলে সর্দার, অবশ্যই পাকাবিহীন পাখি বুঝেন নদাই, হুম। পাকা ছাড়া পাখি দেখছেন? পাখা নাই কিন্তু উড়ার শখ খুব। মানে পাখাবিহীন পাখি, হ্যাঁ মানে মুরগি। মানে ফরফর করবে কিন্তু উঠতে পারবে না। যেটা বলবো সেটাই হবে। শোন ওই কুট্টনে একটা পাকা দিয়ে দিছে তাই বলে ভাবিস না নিজের ময়ূর, বুঝছো? শোন সর্দার আসলু যদি ভালো কথা চলতো তাহলে সর্দারের শক্তি আরো পাইতো। তো প্রশ্নটা করবো কি জানিস, আমি কিন্তু ওই জায়গায় কিন্তু না দেখে কিন্তু আসি নাই। তোর তো ভারত জ্ঞান আছে, তোর তো বুদ্ধি নাই, বয়স সেম হইলেও সমান হইলেও ও তো পাগল হাত পাগলা, নিজের বই কি বুঝে না। আর বউ কি কয়ে গেল তা বুঝে না, বই দেখেই নাই। কে দেখছো বই? কইতা চাইছিনি কিন্তু পাইনি গো। তো আমার সামনে আসিল, তুই কত সামনে বসে আসিল, দেখিনি গো। ওর দেখা দিবে না যে, তাহলে বুঝছো তোর বউ কতখানি ক্ষমতা সম্পন্ন। ওর দেখা দিবে না। খুঁজ আরো খুঁজ, 12 যুগ খুঁজবো। ও এখনকার বুঝতে পারছি যে ও কতটা খারাপ কাজ করেছে। আমি যদি আজকে এই খারাপ কাজটা যদি না 1 যুগ সমান 12 বছর, আর 12 যুগ বলতে 12 যুগ খুঁজবো তারপরে যদি পাইস। যাই হোক আব্বা, ভাবতে পারছো খুব। আমি অনেক চেষ্টা করছি এবং পরিমাতাও অনেক চেষ্টা করছে যে আমার ভাতার কিসের পাগল হইলো দেখি একটু, তার তো ক্ষমতা আছে, অবশ্যই। সবই ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না যেখানে পরিমাতা ফেল করেছে সেখানে আমি তো কি, আর আমি তো কি সেখানে তো আপনারা তো আরো কি নাকি? অবশ্যই। আপনারা তুচ্ছই মনে করতেছে। আমি কিসের জন্য জানেন? কারণ আপনার ভিতরে কিছু নাই, একটা কথা মাথায় রাখেন। চাকু আছে কিন্তু আপনার ভিতরে ধান নেই, বুঝছেন? খালি ফেসাবেন কিন্তু কাটবেন না, সিলি যাবে। ভুল ধারণা। হাইছেন তো ভুল ধারণা তখন কিছু করতে পারলো লাগে আমাকে। আজ কতদিন হয়েছে মারাতে? হুম, অনেক দিনের ওই যে লাস্ট যে কথা বলছিল ওর ধারণা সাধারণত টাইনি তুলে নিতে কথা কইছিলাম, আজ কতদিন হচ্ছে? 15 দিন না? তাও তো হচ্ছেই। আচ্ছা ভিডিও বন্ধ আছে কতদিন? 15 দিন, 15 15 20 দিন এরকম। 15-20 দিন হবে। কে রে 15 20 দিন ধরে তোদের এই সামান্য একটা এটার ভিতরে বন্দি আছে লুরু বারাদা বাইলু লাই মদ্দামি চুদাই কথার উপর কথা কয় করছে যে চাকু তুই ধান নাই। আপনি কাজ করতেছেন, ও আপনাকে এখানে ফ্রি কাজ করছে। আমি তো প্রশ্ন করতেছি, তুই প্রশ্নের উত্তর দে। তুই শুরুর থেকে কত হাজার বার মন্ত্র পাঠ করছো, কত তোকে গাইল পারতেছি আমি কিসের জন্য? কিছু করতে পারছু? আমি তো বুঝতে পারতেছি, কিন্তু আমি কোনো সময় খেয়াল করছি যে তুই বই পড়তেছু বা তুই ভয় করছো কিন্তু মন্ত্র পড়তেছে। আমি পড়তে গেছি, আমি জানি যে তোর ধান নাই, কাটতি নাই, ফেসাচ্ছু ফেসা, মনের শখটা তো পূরণ কর। মানে চাকু আছে, ডাঁট নাই। মানে পাকা ছাড়া হচ্ছে ময়ূর হ। হ্যাঁ। আবার পড়তে যায়, আমি প্রশ্ন করতেছি উত্তর দেবো, আবার পড়তে যাচ্ছি। দেখ তোর আব্বা দেখ, দেখ তুই উস্তাদ মানিস, এ বলে 12 যোগ পানি নিচে সাধনা করে। বল কিছু বল। আমি কি করবো, আমার করার কোনো কথা নেই। ও কি যোগ্য কিনা, তোর উস্তাদ হওয়ার যোগ্য কিনা তুই খালি কথা বল। যোগ্য একটা তো প্রথম সিঁড়ি দেখাবি, প্রথম সিঁড়িতে পারলে তো যোগ্য মনে হবে। যোগ্য হলে এতক্ষণে ও চলে যেত এখান থেকে। ও, আবার বাড়াইনি চিন্তা করতেছে না। শুন তোর মতলবও বুঝতে পারছি, আমার এখানে কোনো মতলবই নাই। হ্যাঁ মতলব আছে, বাড়া যাবো। তোকে একটা কথা কই, তুই যদি আমার সাথে থাকিস আর যাইতে হই মানে ক্ষণিকের জন্য হইলেও বইয়ের কথাটা 1 টাকা শব্দ হইলেও তোর কানা যেতে পারে। আমি একটা বার দেখতে চাই, দেখার জন্য যদি আপনি যা করতে কোনো তাই না। না দেখতে দিবি না, কিন্তু আমি করছি কথা বলতে লাগি, আমরা দুজন যখন কথা কব তখন এই একটা কথা চুট করে ছুটি যা তোর কানে লাগতেই পারে। আর এটাই যদি তোর শান্তি হয়, আর যদি মনে করিস চলে যাবো তাহলে আমি খুলে দিতে চলি যাবো। না। বাড়া বাড়া শোন ক গাইল পারলাম মানে শোন, বকবকি করা আমার পেশা না। এমন একটা শক্তি। আমি শক্তির কথা বলছি না, সেটা ওই যে আপনার শিষ্য বলছে শক্তি কি শক্তি।
যে ওজনের কথা কইছে ওজন খালি দেখবেন যে ওজন আছে কিনা, কিন্তু আমি প্রশ্ন করছি যে হচ্ছে ওটার ভিতরে আমি দেখতে পাইলাম না, পরিমাতা দেখতে পাইলাম না। আপনি কি দেখছেন? মনে হয় না, দেখেন নাকি? আপনি তাক তো লোভে ফেলেছেন, তাই না? আপনি দেখেন নাই, দেখছেন? দেখেন নাই, তাহলে আপনি যে লোভে ফেলেছেন আপনি দেখলেন কিভাবে? দেখছেন? হ্যাঁ কিনা শুনতে যাচ্ছি, দেখছেন? আমি অনুভব করতে পারছি সেই সাধু আছে। মাদাই ভাই সিলে কান লিগে বুঝছেন? আসিলের পিস পিস দৌড়। মানে কেউ একজন কইছে, মানে গল্পটা কইবি আর এবার মজা এবার মানে আমার শরীরে ভিউয়ার্স রাগ কিসের জন্য জানেন? এ তোরে মানে এই 15টা দিন 15টা রাত তো আমার ঘুম নাই গো। দিনে এক একটু যাই ঘুমাই, আবার উঠি কাজ করা লাগে, তারপর আবার এর তেরে অত্যাচার, এ তোরে প্যারা, এ এক কথা কয় ও এক কথা কয়, ও এক কান করা দেয়, ও এক বুদ্ধি দেয়, বুঝছেন? আর আমার ছোটো তো আছে জ্বালানির জন্য। দেখেন না, পিছে আইসে একটা শয়তান জিন জ্বালাচ্ছে, ও সামনে দুজনে ঝাড়তেছে, মানে সামনে দেখছে যে, বুঝছেন বিষয়? তাহলে কাক কি শিখাচ্ছি? মানে মারি দিয়ে যাবি পিছন থেকে, বুঝছেন? ও সামনে ফোপাত পাতে মেরে যাবি, চোখ কান খোলা রাখা লাগবে, পিছেও চোখ লাগান লাগবে। এটি কাটতে দিচ্ছি। আমি কি তোমাকে বসি বসি শিখাবো? আমি কিন্তু একটা কথা শিখাই দিলাম, ঠিক আছে, পিছেও চোখ রাখা লাগবে মনে। চার চোখ করতে এই হবে, মধ্যে সুইজান কে কথা কবো না। চার চোখ করতে হবে। তো আমি এরকম করতেছি তার কারণ হচ্ছে আপনারা যদি কোনো কিছুতে কষ্ট পায় থাকেন আমার ব্যবহারে বা আচরণে বা কথায়, তাহলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমার 15 রাত ধরে ঘুম নাই, আমি পাগল অবস্থায় আছি, মানে কখন কী করছি আমি বুঝতে পারতেছি না। তারপরে আমার মনে হয় যে আমি সঠিক কথা বলতেছি, তারপরে যদি আপনাদের কষ্ট লেগে থাকে তাহলে অবশ্যই মাফ করে দেবেন, এবং ভুল কথা বলে মাফ করে দেবেন, যে কথার জন্য ডাকলাম আমি। তো দেখেন, এ কিন্তু দেখে নেই ওখানে কী আছে, অথচ কী কইলো যে পৃথিবীর মধ্যে ক্ষমতাশালী মানুষ হয়ে যাবে, অথচ পৃথিবীর মধ্যে কিন্তু কত অলিয়ালা আছে, পয়গম্বর আছে। তো এত বড় একটা কথা কইছে, মানে মানি নেওয়ার মতোই লাগে, মানে আপনার যদি বিশ্বাস না হয় তাহলে ওইটা আবার কথা, মানে এক বুঝছেন মনে ভাই, ওই যে গোয়াল ঘরের যে কোদাল আছে লাই বুসা কোদাল, ওটা যদি ডাক বাইরে লাগা গেল নি, ঝাঁটাও বাদ দলাও বাদ। আমার কথা এখন হাস্যকর মনে করেন না। এমন একটা শক্তি, আবার জোকারের মতো আয় শোন, তোর কথা শুনবো না সত্যি, আমি কথা বলছি দেখ। ভাই তো viewers, আমি যেটা বলতেছি যে এও দেখে নেই, ও দেখে নেই, ও দেখে নেই, ও দেখে নেই, বুঝছেন? তাহলে বিষয়টা গল্প ওই জায়গায় দাঁড়াইলো, কেউ একজন বাথরুমে গেছে, গ্রাম এলাকায় বাথরুম তো জানেনই ভিউয়ার্স, জঙ্গলের মধ্যে সোলার বেড়া, কাঁচা পায়খানা। তো সেই বাথরুমে যাওয়ার পরে সে রাত্রেবেলা দেখে বাথরুমের সাথে আবার পুকুর আছে, বুঝছেন? অবশ্যই অবভিয়াসলি থাকে গ্রামে, আপনারা আসলে হয়তো দেখবেন, আর যারা গ্রামে আছে তারা তো জানেনি। তো সে বেড়ার ফাঁক দিয়ে দেখে পুকুরের মধ্যে আলো জ্বলতেছে, বুঝছেন? সে ধরেন কোনো কথা ছাড়া তার বইয়ের ডেকে এনে নেমে গেছে ওটি তোলার জন্য। 7 রাজার ধন ওটি, বুঝছেন? পুকুরে নেমে গেছে। হ্যাঁ, দুজন পুকুরে নেমে গেছে স্বামী স্ত্রী। নামি ধরেন বুঝছেন, চৈত মাসি দিন, সারা পুকুরে তো পানি, অল্প একটু পানি, মানে মাজা পানি, দৌড়াদৌড়ি বাড়তেছে বলে, ওই যখনই বলে যায় তখনই চলে যায়, আরও খুশি, বুঝছেন? এইটা তো 7 রাজার ধন চলে মানে অলৌকিক শক্তি ভাবছে একটা। 7 রাজার ধন ভাই, অলৌকিক শক্তি কি? চলে যাচ্ছে দূরে চলে চলে যাচ্ছে, তাড়াতাড়ি ধর। শেষ সাথে যা বুঝতে পারছে কি জানেন? যখন মেঘ আসি ওই জ্যোৎস্নাটা ঢেকে গেছে, তখন বুঝতে পারছে যে এটি চাঁদ। চাঁদের আলো। চাঁদের আলো তো মানুষ গেলে তো পিছিয়ে যাবি, এর হয়েছে তাই, বুঝছেন? 7 রাজার ধন, এত ক্ষমতা সম্পন্ন, অথচ দেখে নেই, নামও জানে না। না দেখে একজনের মারি ফেলাইছে, একজনের বউ সামলাতেছে, এবং ওই শাস্তির জন্য নিজের বউ হারাইলো এবং তার ক্ষমতাও হারাইলো, এখন তার মৃত্যু সামনে ওই ক্ষমতা ঘুরঘুর ঘুরঘুর করছে। নির্ভর করি ও এত কিছু করছে। কখন মরবি বুঝতেই পারবি এরা, বুঝছেন? তার কিসের জন্য? অন্ধের পথে হাঁটি, তাই করে নেই। যাই হোক ভিউয়ার্স, তারা হয়তো বুঝতে পারে নাই, তাও ভুল স্বীকার করে নেই ভিউয়ার্স। এত কিছু করার পরে কিন্তু এখন পর্যন্ত তারা ভুল স্বীকার করে নাই। তো আমি চাচ্ছি যে দেখি ওখানে কি আছে, এবং এটা আমার চাওয়া না, এটা পরিমাতা আমাকে নির্দেশ দিছে, এবং যিনি যেটা দিছে ওইটা দ্বারা চলতে হবে। তো সব মিলায়া ওটা ওঠানো লাগবে, যার কারণে তার স্বামী হারানোর কষ্ট, আসলে আপনারা বলতে পারেন যে স্বামী কীভাবে হারালো, সে মানে নিলেই তো সব হয়, ওই মানুষে না,
তাদের একটা নিয়ম আছে, তাদের আলাদা একটা প্রথা আছে। তো পাপিষ্টকে তারা কাছে নেয় না। তো 12 যোগের কথা বললাম, তো আমি ওটা আগে বললাম। যাই হোক, কিছু একটা সময় অতিক্রম করার পরে যদি দেখে যে ভালো হয়ে গেছে, তখন হয়তো নিতে পারবে, বা তাও কিছু একটা করতে হয়। আমি ওটা সঠিক জানি না, হয়তো পরিমাতার সাথে যদি আর কিছুদিন থাকি তাহলে সব কিছুই বলতে পারবো আপনাদের মাঝে, যেহেতু পরি নিয়ে আমি কখনো এইভাবে করিনি, আর এখন আমার কাছে থাকে আর কি। তো যেটা বলতেছিলাম যে ওইটা উঠাবে এই জন্য যে কি জিনিসের জন্য তার স্বামীকে হারাইছে, এবং কি জিনিসের জন্য সেই সাধককে মেরে ফেলছে তার স্বামী, এবং কি এমন জিনিস যে তার নিজের লাতির বইকে সামলায়া নিজের ছোট্ট লাতিকে কষ্ট দিছে এবং এই লাতির ছেলেকে কষ্ট দিছে। এত কিছু জানার জন্যই পরিমাতা আমাকে হুকুম দিছে বা অর্ডার দিছে ওটা ওঠানো লাগবে, বিষয়টা দেখা লাগবে। ওটা যদি দেখা যায় যে ওটা কোনো সাধারণ মানুষ বা কোনো খারাপ মানুষের হাতে পড়ে যে খারাপ কাজে ব্যবহার করবে, এরকম কিছু হইলে তাহলে তৎক্ষণাৎ সেটা গায়েব করে দিতে বলছে, এবং সে নিজের সামনে থাকবে, গায়েব করে দিবে। এবং ওটা দিয়ে যদি দেখে যে ওটা কোনো ভালো কিছু করা যাবে বা ভালো কিছু করা যায়, তাহলে অবশ্যই সেটা ওইভাবে ব্যবহার করা হবে, হোক সেটা মানুষ জাতি হোক বা জিন জাতি। তো আগামীকাল ইনশাল্লাহ আগামীকাল আমরা ওইটা উঠাতে যাব। তো আমাদের সাথে আপনারাও যাবেন, অবশ্যই যাবেন। আমি জানি, কারণ এই কথাটা বলতেছি কিসের জন্য, এটা আপনাদেরও দেখার ইচ্ছা জেগে যাবে, পৃথিবীর মধ্যে বাপ হয়ে যাবে এর মতো 10টা জিনের উস্তাদ। এই স্যারেরা আপনারা ঢোকেন, আপনারা বের করার দেরি আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া বুঝলেন, মন্ত্র ব্যবহার করছি না, শালা ব্যবহার করছি, জানেন মেলা করতে লিখে দিবনি, ওটা একটু শিখেন। ক্ষমতা সম্পূর্ণ লেগে করছে, কিন্তু গায়ে লাগাতে পারে। একটা জিনিস ভাবিছেন, ওইটার লাগি সে কত দূর পর্যন্ত হাঁটছে। যাই হোক ভিউয়ার্স, আমরা অবশ্যই আগামীকাল দেখতে যাবো ইনশাল্লাহ। আপনারা আমাদের জন্য দোয়া করবেন, এবং আপনারা ওইটা না দেখার পর্যন্ত বা সব সময়ের জন্য আমি দোয়া করি আপনারা যেন সব সময় যে যেখানে আছেন, যে অবস্থাতে আছেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও এখানেই শেষ করতেছি। আসসালামু আলাইকুম।